وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شبيه له ولا نظير له، ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له، ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا دافع له ولا مطيع له ولا مميت له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزل خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا. والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا। রওজাতুল মদিনা হিফজ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলাহি ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। এই মাদ্রাসার এই মাহফিলের এই অনুষ্ঠানের এই মঞ্চে আমার পরবর্তী সময়ে সম্ভবত হযরতের বয়ান বা এসে তিনি বয়ান করবেন, তিনি শেখুল ইসলাম শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর একজন বিশিষ্ট খলিফা। তিনি বর্তমান সময়ে সম্ভবত ধানমন্ডি কোথাও বয়ান করতেছে। তো হযরত আপনাদের এখানে আসবেন, হয়তো অল্প কিছুক্ষণ কথা বলবে, বেশি কথা বলার সুযোগ হযরতের হবে না। আপনাদের এখান থেকে হযরত সম্ভবত আবার গাজীপুরে যে একটা প্রোগ্রাম সারবেন। তো হযরত অনেক বড় মাপের ব্যক্তিত্ব। এই ধরনের মানুষগুলোকে এই মাহফিলগুলোতে আনার উদ্দেশ্য শুধুমাত্র অনেকগুলো মানুষ নয়, যে একজন আসুক এই ধরনের মাহফিলগুলোতে, যাতে তাদের আখিরাতের উসিলা এই ধরনের উলামায়ে কেরাম হয়ে যায়।
হযরত অত্যন্ত মুরব্বী বড় তক্কার ওলামা আলেম, তিনি আমাদের এই এলাকায় থাকে। যেমন একটা প্রবাদ বাক্য আছে, মক্কার মানুষ হজ পায় না, একটা প্রবাদ বাক্য আছে না? তো হযরত হয়েছে এইরকম, আমাদের কাছে আসছে কিন্তু আমরা কদর করতে পারতেছি না। অথচ কিন্তু এই হযরতকে কোথাও কোথাও পাওয়ার জন্য বছর কি বছর আগে সিরিয়াল দেওয়া থাকে। বড় আল্লাহ বলে একজন ব্যক্তি। তো আল্লাহ তাআলা তিনি যে এই মঞ্চে বয়ান করবেন, এই মঞ্চে কথা বলার মতন আমার ইলম, আমার আমল, আমার ইস্তেদাদ, আমার কোনো কিছুই নাই। তাহলে হুজুর কিছুই নাই, বসছেন কেন? এই মাহফিলের যিনি ইন্তেজামিয়া কমিটি, তার মধ্য থেকে এই মাহফিলের মুহতামিম সাহেবের সাথে সম্পর্ক আমার বন্ধুবর বড় ভাই মাওলানা মোহাম্মদ সাব্বির আহমদ, সে আমার বড় ভাই। আমাদের একসাথে উঠা বসা অনেক দিন যাবত। তো বড় ভাই ফোন দিল যে একটু আসেন মুখতাসার দুই একটা কথা বলার জন্য। তো এই তার কথা, তার হুকুম মানার জন্য শুধুমাত্র এখানে এসেছি, বসেছি। তা আমি যদি অল্প কিছুক্ষণ কথা বলি, এই কথাগুলো কি শোনার মেজাজ আপনাদের আছে না নাই একটু বলেন তো দেখি। আওয়াজে মনে হয় কিছু কিছু মানুষের আছে আর বাকিদের নাই, একটু জোরে বলেন, সবাই রাজি আছেন না নাই? এখন আপনারা আমার সাথে এই যে বসছেন, আপনাদের বয়ান শুনতে মনে চায় না চায় না এটা আমি বুঝবো কিভাবে? আমার বোঝা লাগবে না? এখন আপনারা যে বয়ান শুনতেছেন এটা বোঝার জন্য আমার সামনে মাঝে মধ্যে হয় কোথাও সুবহানাল্লাহ, কোথাও আলহামদুলিল্লাহ, কোথাও আল্লাহু আকবার, যদি একটু জোরে সোরে বলা লাগে। রাজি আছেন তো সবাই? একটু জোরে সোরে কর না। আল্লাহ তাআলা সমাজের মধ্যে অনেক মানুষ এখনো দেখা যায়, কেউ রেল লাইনে, চায়ের দোকানে, কেউ ক্যারাম খেলার মধ্যে, কেউ ঘরের মধ্যে, ফেসবুকের মধ্যে, কেউ ইউটিউবের মধ্যে, কেউ টিভির মধ্যে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ এক একজন এক এক জায়গায় দুনিয়ার রং তামাশায় নিজের সময়কে বিলীন করে দিতেছে। দিতেছে কি দিতেছে না? আল্লাহ তাআলা কি আমাদেরকে এজন্যই বানাইছেন? দুনিয়ার সময় নষ্ট করার জন্য? কথা বুঝেন না? এসব এজন্য বানাইছে? আল্লাহকে একটু প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি সব কিছু বানাইছো, ঠিক আছে, আমগরে কেন বানাইছো? আল্লাহকে কি একটু জিজ্ঞাসা করা দরকার নেই যে আল্লাহ আমরা তো দুনিয়ায় আসলাম, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা ঘুরি, আমরা বিবাহ করি, আমরা বিবি বাল বাচ্চা জন্ম দেই, আমাদের কাজ কি এগুলোই না আরো কোনো কাজ আছে? আল্লাহকে একটু জিজ্ঞাসা করা দরকার কি দরকার না? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? আর তোমরা কি কখনো আমি রবের কাছে প্রত্যাবর্তিত হইবা না? তোমরা আমি আল্লাহর কাছে আসবা না? তোমরা কি এটা মনে করো কিনা? আল্লাহ আমগরে প্রশ্ন করে, বান্দা তোমরা কি মনে করছো আমি তোমাকে এমনি বানাইছি এই দুনিয়াবি রং তামাশা করার জন্য? তা আল্লাহ আমগরে এই জন্য বানাই নাই। তাহলে আল্লাহর একটু জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি আমগরে এমনি বানান নাই, তাহলে বানাইছেন কেন? একটু জিজ্ঞাসা করা দরকার না? জানা দরকার না আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এবার আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে জানা দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। আল্লাহ বললেন আমাদেরকে অনর্থক বানান নাই, বানাইছেন তার ইবাদত করবার জন্য। ও আল্লাহ আপনি বললেন আমাদেরকে ইবাদত করবার জন্য বানাইছেন। আমরা দুনিয়ার মধ্যে হায়াত পাই 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। আল্লাহ এই দীর্ঘকাল জিন্দেগির মধ্যে আমরা আপনার ইবাদতটা করব কত বছর? যদি আল্লাহ 10 বছর, 20 বছর, 60 বছরের মধ্যে 30 বছর ইবাদত করি তাহলে হবে কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমরা মরণ আসা পর্যন্ত আমি রবের ইবাদত করবা। কি কয়? কতদিন বান্দা ইবাদত করবা? মরণ আসা পর্যন্ত। আল্লাহ খটকা লেগে গেল, আবার কি আমাকে মরণ লাগবো? মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আবার কয় ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। আল্লাহ আবার কি আমাদেরকে মরা লাগবে? এবার আমার আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কর না।
এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, আপনি বললেন আমাদেরকে আবার মরা লাগবে। ও আল্লাহ, আমরা তো বাঙালি জাতি, আমাদের তো বুদ্ধি কম নয়। আল্লাহ, আমি এই বিমানবন্দরে এয়ারপোর্টের মধ্যে যায়, বিমানবন্দরের মধ্যে চইরে একটা বিমানের মধ্যে উঠলাম। বিমানবন্দরে গিয়ে একটা বিমানের মধ্যে চইরা আল্লাহ আমি একটা বিমানে কইরা ইউরোপ চলে গেলাম, অথবা আল্লাহ আমি মক্কায় চলে গেলাম, অথবা মদিনা, আমি আমেরিকার পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যেই পলায়ন করি না কেন আল্লাহ, আল্লাহ আমি পলায়ন করে বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতল। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যেই জায়গায় পলায়ন করো না কেন, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, ইউরোপ, আমেরিকা, মক্কা, মদিনাতে এই জায়গায় পলায়ন করি না কেন, মরণ আমাকে ওই জায়গায় পাকড়াও করবে। কিন্তু আল্লাহ, আমি বুদ্ধিটাকে আরেকটু আপডেট করলাম। আল্লাহ, আমি একটা লোহা দিয়া লোহার ঘর তৈরি করলাম, অথবা কাঁচ দিয়ে একটা কাঁচের ঘর তৈরি করলাম, যেই ঘরের মধ্যে নাকি কোন একটা পিপিলিকাও ঢুকতে পারবে না গো আল্লাহ। ওই ঘরের মধ্যে পলায়ন করে আমি বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যত বড় লোহার দুর্গের মধ্যেই পলায়ন করো না কেন, তুমি যত বড় খাঁচার মধ্যেই পলায়ন করো না কেন, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এতগুলো আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? কথা আপনারা যেমনি কইছেন মনে হয় যে মরণ লাগতো না। একটু জোরে কথা বলেন, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? এবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস আমরা সবাই শুনি। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিলাম। এমন সময় ওই জায়গায়, যেই জায়গার মধ্যে কবরটা সাহাবীকে দাফন করা হবে, ওই কবরের সামনে গিয়ে দেখি কবরটা কেবলমাত্র খনন করা হইতেছে। এখন ওই কবরের মধ্যে ওই সাহাবীর কবজা শরীরটাকে দাফন করা হয় নাই। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, আমরা আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিছি। যাওয়ার পর আমরা গিয়ে দেখতে পাই ওই সাহাবীর কবরটা কেবলমাত্র খনন করা হইতেছে, এখনো ওই সাহাবীর লাশটা দাফন করা হয় নাই। ওই কবরের সামনে গিয়া আল্লাহর নবী কবরের সামনে শান্তভাবে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর সামনে শান্তভাবে বসে গেলাম। এমন শান্তভাবে বসে গেলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বইসা যাইতো, ওই পাখির পূজার কোনো উপক্রম ছিল না। পাখিটা কোনো মানুষের উপরে বসছে না, পাখিটা কোনো গাছের উপরে বসছে। আল্লাহর নবীর সামনে আমরা এমন শান্তভাবে বসে গেলাম। বুঝলেন? নবী বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, কবরটা এই জায়গায় খনন করা হইতেছে, এখনো লাশটা দাফন করা হয় নাই। বুঝতে পারছেন বিষয়টা? এই জায়গায় আল্লাহর নবী বসে গেলেন। ফি ইয়াদিহি উদ, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবী ওই লাঠি দ্বারা জমিনের মধ্যে দীর্ঘক্ষণ আঘাতি করতে লাগলেন। দীর্ঘক্ষণ নবী কোনো কথা কয় না। কিছুক্ষণ পর নবী আমাদের সাহাবায়ে কেরামের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাতা, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। আল্লাহর নবী একটা কবরের সামনে গিয়ে শান্তভাবে বসে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। কেন চাইবা পানাহটা? এবার নবী বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ,
যখন কোন ঈমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই ঈমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ওই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে থাকে মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড়ের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর। ওই ঈমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, এমন সময় তার মাথার কাছে ফেরেশতারা এসে বসে যায়। ওই ঈমানদার বান্দা যেই দিকে তাকায়, যতটুকু খালি তাকায় দেখে ফেরেশতা দেখা যায়। সমস্ত ফেরেশতারা দুইটা কাতার হয়ে এইভাবে বসে যায়। এমন সময় ওই ঈমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, তার মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই রব নাকি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন সময় তার আত্মা বের করে আনা হয়। মনে করেন একটা পাত্রের মধ্যে আপনি পানি রাখলেন, পাত্রটাকে উল্টো করার সঙ্গে সঙ্গে সমস্ত পানি পড়ে যায় না থাকে? কথা বুঝেন নাই? থাকে না পড়ে যায়? সমস্ত পানি পড়ে যায়, কিন্তু সর্বশেষ পুরোটা পাত্রকে শোষণ করে একটা ফোঁটা পানি বের হয় কি হয় না? পানির সর্বশেষ ফোঁটাটা যে এইরকম আস্তে আস্তে বের হয়ে আসে, ওই ঈমানদার বান্দার আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয়, যাতে ওই ঈমানদার বান্দার কোনো কষ্ট না হয়। আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা কয়, তাড়াতাড়ি আত্মাটা এই যে কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ের মধ্যে দেওয়ার পর এবার এটার মধ্যে আতর দেয়, গোলাপ দেয়। এবার এই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা দেয়। প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ডাক দিয়া কয়, কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা প্রশ্ন করে, তোমরা কিভাবে বুঝলা এটার মধ্যে করে আমি আত্মা নিয়ে যাই? ওই ফেরেশতারা জবাব দিয়ে দেয়, এই আত্মা থেকে আমার আল্লাহ এত সুন্দর গ্রাণ বের করে দিয়েছেন, এটার দ্বারা আমাদের বুঝতে কোনো বাকি নাই, এটা কোনো ঈমানদারের আত্মা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এমন সময় এই আত্মা নিয়ে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান চলে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও এই আত্মাকে স্বাগত জানায়। দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় চতুর্থ, এভাবে যখন সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর কাছে চলে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর ওর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সম্মানিত জায়গা আছে, এই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামা লিপিবদ্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, এবার আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ঢুকায়া দাও। যখন আত্মা তার কবরে তার দেহের মধ্যে ঢুকায়া দেওয়া হয়, ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে। ফেরেশতারা এসে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ঈমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দিয়া দেয়, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন লাতের পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন মানাতেরও পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো গায়রুল্লাহর কদমে সিজদা দেই নাই, আমি আমার 3.5 হাত বডির মধ্যে আমি কোনোদিন দুনিয়ার মধ্যে কোনো তন্ত্র আর মন্ত্রের গোলামিও করি নাই। আমি আর জিন্দেগীর সকল ক্ষেত্রে রব হিসেবে আমি আমার আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, রব্বি আল্লাহ। আমার রব তো দুনিয়ার কোনো গায়রুল্লাহ নয়, আমার রব দুনিয়ার কোনো লালালাত নয়, আমার রব দুনিয়ার কোনো মানাত নয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আকাশটাকে প্রকম্পিত করে দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে আমাদের রবকে। আর ধরে বলতে হবে আমাদের রবকে। अल्लाह अल्लाह क़यामत मुर्शिदी की मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्अ में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ़ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ़ जीने में नहीं जल जल के मर जाने में है। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলতে হবে, জোরে জোরে বলতে হবে।
বয়ান চলবো কি চলবো না? তাহলে একটু জোরে বলতে হবে, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন স্বয়ং আল্লাহ। এবার তাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এমন সময় তার সামনে একটা ফটো দেওয়া হবে, ক্যাটালগ দেওয়া হবে, এই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটাকে তুমি চিনো কিনা? ওই ইমানদার ব্যক্তি আস্তে আস্তে জবাব দিয়ে দিলেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমন সময় ওই ফেরেশতারা প্রশ্ন করবে, এই যে কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব তুমি কোথায় পাইছো? কবরের মধ্যে 3টে এত সুন্দর প্রশ্নের জবাব তুমি কিভাবে দিয়েছো? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিবেন, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম, আমি দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করতাম, আমি রাউজাতুল মদিনা হিফজ মাদ্রাসায়, আমার মাদ্রাসাগুলোর মধ্যে আমার মেয়েকেও পড়াইতাম, রাউজাতুল মদিনা হিফজ মাদ্রাসায় আমার ছেলেকেও পড়াইতাম। এই মাদ্রাসার বড় হুজুর ছাত্র ওস্তাদদের সাথে আমাদের বড় তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল। এই জন্য আমি দুনিয়ার মধ্যে আলেমদের সাথে বেশি উঠা বসা করতাম। এই জন্য আমার আল্লাহ কবরে 3 প্রশ্ন নিয়ে প্রশ্নের জবাব দিয়ে আমাকে তোমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতাদের দল, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলতেছে সবকিছু সত্য কথা বলতেছে। ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করবে না, আমার বান্দাকে আর কোনো বিরক্ত করবে না। একটা কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের কানেকশন করা দাও। সুবহানাল্লাহ। যখন তার কবরের মধ্যে জান্নাতের কানেকশন করা দেওয়া হবে, এমন সময় ওই ইমানদার বান্দা কবরের মধ্যে থাইকা দেখবে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। ওই ইমানদার বান্দার মনে চাইবে কবরের মধ্যে থাইকাই হুরদেরকে ধরার জন্য। আল্লাহ বলেন, নাম কানামাতিল আরুস, ও বান্দা তুমি এই কবরের মধ্যে আজকে বাসর রাতের দুলাভাইয়ের ন্যায় ঘুমায় থাকো। লা ইউকিযুহু ইল্লা হাব্বা আলী, আজকে তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কেন তাকে বাসর রাতের দুলার কথা বললেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, বাসর রাতের দুলাকে যেমন পরের দিন তার প্রিয়তম ছাড়া দুনিয়ার মধ্যে অন্য কেউ জাগ্রত করে না। ও আমার বান্দা, ও আমার ইমানদার বান্দা, তুই আমি আল্লাহর তালাশ করার জন্য কত দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলি। ও আমার বান্দা, তুই দুনিয়ার মধ্যে নামাজ ছাড়স নাই রে বান্দা, তুই ওয়াজের প্যান্ডেলে প্যান্ডেলে আমি আল্লাহর তালাশ করেছিস। ও বান্দা, নাম কানামাতিল আরুস, বাসর রাতের দুলার মতন তুই আজকে এই কবরে ঘুমায় থাক। আজকে এই বাসর রাতের কবরের দুলার কথা কেন বললেন? কারণ বাসর রাতের দুলাকে যেমন তার পরের দিন প্রিয়তম ছাড়া অন্য কেউ জাগ্রত করে না। ও বান্দা, এই কবরের মধ্যে আজকে তোমার কোনো প্রিয়তমা নাই, কাজেই এই কবরের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমার প্রিয়তম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। টাইম কি শেষ না আছে? হাদিসের অর্ধেক বললাম, আর অর্ধেক রয়েছে, বলবনি কথা আমাকে বুঝি না কিছু। একটু জোরে সরে বললে আমারও তো বলতে মনে চায়। আপনাদের যদি শোনার আগ্রহ থাকে তাহলে আমারও বলতে মনে চাইবে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
এখন বয়ান যেটাই করি না কেন একটু জোরে সোরে বলবেন আল্লাহু আকবার, বলেন তো দেখি। সবাই যে হেরা করেন, আর একটু জোরে কান। আমি হাত দেখানোর সাথে সাথে আবার বলবেন, বলেন তো দেখি। এবার নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, যখন কোন পাপাচার ব্যক্তির দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই পাপাচার ব্যক্তির সামনেও আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। সুদুল ওজুদ, তাদের চেহারাটা থাকে অত্যন্ত ভয়ঙ্কর কালো। মাহমুল মাসু, তাদের হাতের মধ্যে থাকে তালার বস্তা। এমন সময় ওই পাপাচার ব্যক্তি মারা যাবে অবস্থা, ওই পাপাচার ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে কারাবাত্তা উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও, এই রব তোমার উপরে রাগান্বিত। আওয়াজ দিয়া কন নাউযুবিল্লাহ, আর একটু জোরে কন নাউযুবিল্লাহ। ওই পাপাচার ব্যক্তির আত্মাটা কেমন করে বের করে আনা হবে? মনে করেন আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় একই টাইমে একই সাথে যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, আপনি যে এইরকম কষ্ট অনুভব করবেন, ওই পাপাচার ব্যক্তির আত্মাটা ওই রকম কষ্ট করে বের করে আনা হবে। বের করে আনার পর সামনের ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি আত্মাটা এই থালার বস্তার মধ্যে দিয়ে দাও। থালার বস্তার মধ্যে আত্মা দেওয়ার পর সামনের ফেরেশতারা তাদের নাকটাকে ধরবে, ধইরা বলবে, তাড়াতাড়ি এই আত্মা এই জায়গা থেকে সরাও। এবার আত্মা সরানোর পর সামনের ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি আত্মা সরাও। এবার সামনের ফেরেশতারা আত্মাকে পেছাইয়া আল্লাহর দিকে রওনা দিবে। প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতারা ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি এই আত্মা সরাও, এখান থেকে আমরা দেখতে পারলাম না। এবার প্রথম আসমানে যাওয়ার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতাদের দল, আমার এই পাপাচার বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে, ওই জেলখানার মধ্যে আমার এই পাপাচার বান্দার আত্মাকে ওই জেলখানার মধ্যে বান্দার আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামাকে সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ বলবে, আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ঢুকায়া দাও। যখন তার দেহের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমার রব্বুকে, তোমার রবকে? ওই ব্যক্তি জবাব দিবে, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার দুই নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি জবাব দিবে, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার তাকে তিন নাম্বার প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটাকে তুমি চিনো কিনা? ওই ব্যক্তি জবাব দিবে, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, ফেরেশতারা, আলাম ইয়াতিকুম নাযীর, এই যে কবরের মধ্যে আসতে হবে, তিন প্রশ্নের জবাব দিতে হবে, এই দাওয়াত কি তুমি দুনিয়ায় পাও নাই? বলবে, দাওয়াত আমি পাইছি, আমি গ্রহণ করি নাই। আরেক বর্ণনায় পাওয়া যায়, বলবে না, আমি দাওয়াত দুনিয়ায় পাই নাই। আমার আল্লাহ বলবে, কাযাবা আব্দি, আমার এই বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। এবার একটা কাজ করা, আফরিসুহু মিনান নার, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার কবর সঙ্গে সরাসরি জাহান্নামের কানেকশন করা দাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন নাকি তার কবরের মধ্যে জাহান্নামের সাথে কানেকশন করা দেওয়া হবে, ফায়াতিহা মিন শিদ্দিহা ওয়া হাররিহা ওয়া তামুমিহা, বান্দা ডানে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা বামে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা সামনে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা পিছনে তাকায় দেখবে আগুন দেখা যায়। লাহুম মিন জাহান্নাম মিহান ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ,
গরম অগ্নিশিখা জাহান্নাম থেকে যখন নাকি তার কবরের মধ্যে ঢুকবে, এমন সময় সে চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ বলবে তার কবরের মধ্যে চিৎকার সহ্য করতে পারতেছি না, একটা কাজ করো, তাকে এই আগুনের কম্বল দিয়ে তার দেহটাকে পেঁচায়া দাও। শুধুমাত্র তাই নয়, এই জন্য নবী বললেন কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য। কেন নবীজি এই কথাটা বললেন? কবর প্রতিদিন আমাকে, আপনাকে, আমাদেরকে, আমাদের সকলকে প্রতিদিন বলে আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ আমার কাছে আসবা, তাকে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমার কাছে আসলে কিন্তু একাকিত্ব থাকা লাগবে। 3 নাম্বার কবর আমাদেরকে বলে আনা বাইতুদ দুদ, ও দুনিয়ার মানুষ আমি কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবে। 4 নাম্বার কবর আমাদেরকে বলে আনা বাইতুদ তুরাব, ফাইনাল কথা হলো আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। ও দুনিয়ার মুসলমান, আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যখন নাকি কোন বেনামাজিকে কবরের মধ্যে রাখা হয়, তাকে 2 পাশের মাটি এমন জোরে চাপ দেয়, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়। 2 নাম্বার তার কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হয়। 3 নাম্বার তার কবরের মধ্যে এমন একটা ফেরেশতা দিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি ডান ডানে তাকে আঘাত করা শুরু করে। ওই ব্যক্তি এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, ওই ব্যক্তির চিৎকার আওয়াজ দুনিয়ার কোন জিন শুনতে পায় না, দুনিয়ার কোন ইনসান শুনতে পায় না, সারা আমার আল্লাহর সমস্ত মাখলুক তার চিৎকার আওয়াজ শুনতে পায়। আওয়াজ দিয়া কোন নাউযুবিল্লাহ। এই জন্য নবী কবরের সামনে বৈশা এই ভয়ঙ্কর বাণী আমাদেরকে শোনাইলেন। কবর কত ভয়ানক জায়গা, চিন্তা করে দেখেন। এই কবরের মধ্যে আমাদের সকলকে যাওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে কথা বলেন না সবাই, যাওয়া লাগবে কি লাগবে না? এই কবরের মধ্যে যে আমাদের যাওয়া লাগবে, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? একটু জোরে সরে কথা বলেন না, কেন সন্দেহ আছে? দেখেন আমাদের অবস্থা দৃষ্টি দেখলে মনে হয় যে আমরা জীবনে কবরেই যাব না, কথা কোন ঠিক কিনা? এই বিপদটা কি এইরকম? আমরা যে কবরে যাব, আমাদের যে কবরে যেতে হবে, 3 প্রশ্নের জবাব দিতে হবে আমাকে। ফেরেশতাদের মুখোমুখি আমাদেরকে হতে হবে, মিজানের পাল্লার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, পুলসিরাতের পুলের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। হবে কি হবে না? তাহলে আমাদের অবস্থা দেখলে মনে হয় এখনো কত মানুষ আছে বাজারের মধ্যে, রেল লাইনে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে। দেখেন কত ভয়ঙ্কর কথা। এই কবর আযাব থেকে নবী বললেন আমাদেরকে সব সময় আল্লাহর কাছে পানাহ চাইবা। আমরাও সকলেই বলি আল্লাহ তুমি আমাদেরকে সব সময় এই কবর আযাব থেকে হেফাজত করবা, চিৎকার দিয়া কর আমিন। কতক্ষণ যাই হোক, কবরের মধ্যে আমাদের সকলকে যাওয়া লাগবে কি লাগবে না? যাই হোক, তো সেই কবরের মধ্যে আমাদের সকলকে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? একটু জোরে একটু স্লোগান দিতে পারবেন নি কেউ? একটু জোরে বলেন তো দেখি, একজনের স্লোগান দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। তো যখন নাকি আমরা সবাই মারা গেলাম, কবরের মধ্যে গেলাম, যাওয়ার পর কবর থেকে যখন আমাদেরকে আবার উঠানো হবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দানে দল হবে 2টা। আওয়াজ দেয়া বলেন কয়টা? আমরা একটু কথা বললে আমি কথা বলবো, আমার কিন্তু শারীরিক যে এনার্জিটা শেষ হয়ে গেছে গা। এখন যতটুকু বলবো যদি আপনারা কথা বলেন তাহলে আমি বলবো। বলবো? একটু জোরে বলেন, বলবো নি? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈর। হাসরের ময়দানে দল হবে 2টা। ফাআম্মাল্লাযীনা ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈর। একটা দল হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা নাকি হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ।
আর যারা নাকি সৌভাগ্যবান তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি কয়? হাসরের ময়দানে দল হবে দুইটা। আওয়াজ দিয়া কোন কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইটা। একটা কি হতভাগা, একটা কি হতভাগা, আরেকটা কি সৌভাগ্যবান। যারা হতভাগা তাদের ঠিকানা কি? আর যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা কি? জান্নাত। এই জান্নাতে সবাই যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলতেছেন যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হলো দুইটা। আওয়াজ দিয়া কোন কয়টা? দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। এক নাম্বার কি? ঈমান, দুই নাম্বার কি? নেক কাজ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেহমান খানা হিসেবে জান্নাতের ঘোষণা দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা সৌভাগ্যবান তাদের গুণ হলো দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। এক নাম্বার কি? ঈমান, দুই নাম্বার নেক কাজ। আবার এবার আল্লাহ বলতেছে ঈমান যে আনছো তোমরা, যারা ঈমানদার, ঈমানটা আবার সাধারণ ঈমান হইলে চলবে না। কেমন ঈমান? বুঝেন নাই? কেমন ঈমান হইলে চলবে না? সাধারণ ঈমান হইলে চলবে না। ঈমানটা লাগবে পাকাপোক্ত ঈমান, ঈমানটা লাগবে মজবুত ঈমান, ঈমানটা লাগবে শক্তিশালী ঈমান। তাহলে ঈমানটা কেমন লাগবে আমাকে কি একটু বুঝার দরকার আছে না? আল্লাহ ঈমানটা কেমন? ওই আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং অনেক হতদরিদ্র মানুষ আছে এবং সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন সাধারণত কয়েক হাজার টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। দেয় কি দেয় না? অনেক আলেমরাও আছে কোন সময় দলের জন্য, কোন সময় পদের জন্য, কোন সময় চাকরি বাঁচানোর জন্য নিজের ঈমান বিক্রি করে দেয়। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে দুনিয়ার রাইফেলের সামনে দাঁড়ায় নিজের ঈমান বিক্রি করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ভাঙ্গাচোরা ঈমান, কোন রকম একটা ঈমান রয়ে গেলে কি জান্নাতে যাইতার মু? আল্লাহ কয় বান্দা না। আল্লাহ তাহলে কেমন ঈমান লাগবে একটু জিজ্ঞাসা আল্লাহ নাকি? জিজ্ঞাসা করি দেখি আল্লাহ কি কয়। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা তোমরা ঈমান আনবা, সাধারণ ঈমান আনলে চলবে না, সাধারণ ঈমান আনলে চলবে না, দুর্বল ঈমান আনলে চলবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতন ঈমান। আল্লাহ তাদের দ্বারা আপনি কাদেরকে বুঝাইলেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কইতাছে যে ও আমার বান্দারা তোমরা তাদের মতন ঈমান আনো। আল্লাহ তাদের মতন মানে কাদের মতন একটু জানা দরকার না? এই তাদের দ্বারা আল্লাহ কাদেরকে বুঝালেন? মুফাসসিরিনে কেরামগণ এই তাদের দ্বারা তিনটা ব্যাখ্যা করছেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? একটু জোরে কথা কর না, কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা করছে। এক নাম্বার আল্লাহর নবীর বিভিন্ন সাহাবায়ে কেরামের ঈমান। দুই নাম্বার ব্যাখ্যা বিভিন্ন বড় বড় কাফেরের বিবিদের ঈমান। তিন নাম্বার আব্দুল্লাহ বিন তামির নামক একজন ব্যক্তি ছিল যার দাওয়াতে 12,000 মানুষ ঈমান আনছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন সাহাবাদের মতন ঈমান আনার কথা। এই সাহাবাদের মতন ঈমান যদি আমরা আনতে চাই তাহলে সাহাবাদের ঈমানটা কেমন আমাদেরকে জানা লাগবে কি লাগবে না? কাফেরের বিবিদের ঈমানের কথা বললেন, কাফেরের বিবিদের ঈমান কেমন আমাদেরকে জানা লাগবে না? জানতে চাননি আপনারা? অত্যন্ত মজার ঘটনা, যদি শুনতে চান জোরে একটু বলেন তো আল্লাহু আকবার। হুজুর একটু স্লোগান দেন না পারলে? দুই একটা মানুষ টানুষ আয়ুক, স্লোগানের কেউ নাই? দেন একটা স্লোগান সাবির ভাই। নারায় কি মাইকো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন ঈমান।
আল্লাহ তাদের দ্বারা কাদেরকে বুঝাইলেন? সাহাবায়ে কেরাম। তাদের দ্বারা কাদেরকে বুঝাইলেন? বিভিন্ন কাফেরের বিবি। তাদের দ্বারা কাদেরকে বুঝাইলেন? আব্দুল্লাহ বিন তামের। তিনজনের থেকে, এই তিনটা ব্যাখ্যা থেকে আমি হয়তো বা দুই একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদের ঈমানটা কেমন ছিল? আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াজ দিয়ে সবাই বলেন নামটা কি? আম্মার। আওয়াজ দিয়ে বলেন সবাই, নাম কি? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। এই আম্মারের মায়ের নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন ঈমান আনার পর রাস্তা দিয়ে হাইটে আসতেছে। পথিমধ্যে রাস্তায় বদমাশ আবু জাহেলের সঙ্গে দেখা। যখন নাকি আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায়, আবু জাহেল ডাক দিয়ে কয়, ও সুমাইয়া, ও আম্মার। কয় কি? কয় তোমরা নাকি ঈমান আনছো। ও সুমাইয়া, শুনতে পাইলাম তুমি নাকি ঈমান আনছো। সুমাইয়া ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি ঈমান আনছি, আমার সন্তান আম্মারও ঈমান আনছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় বদমাশ আবু জাহেল ডাক দিয়া কয়, ও আম্মার, ও সুমাইয়া, ঈমান ছাড়বা কিনা বলো। কয় যদি ঈমান না ছাড়ি তাহলে কি করবা? কয় যদি নাকি ঈমান না ছাড়ো তাহলে আজকে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয়, ও আম্মার, ও আম্মার, যা হবার হবে। আবু জাহেল আজকে আমাদেরকে যতই ভয় দেখাক না কেন, এমন এক আল্লাহর উপরে ঈমান আনছি, দুনিয়া সবকিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখতে রাজি নয়। সুবহানাল্লাহ। এমন সময় বদমাশ আবু জাহেল একটা ডাক দিয়া কয়, দুইটা খুঁটি আন। দুইটা খুঁটি আনার পর একটা খুঁটির মধ্যে আম্মারকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধছে। এইভাবে বাঁধার পর ওই অবস্থায় আম্মারকে ডাক দিয়া বলতেছে, ও আম্মার, ঈমান ছাড়বা কিনা বলো। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মার, আমি আমার পেটের মধ্যে এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান নাকি দুনিয়ার কোন কাফেরের হুমকি আর ধমকির মধ্যে নিজের ঈমান বিক্রি করে দেয়, ঈমান ছেড়ে দেয়। আমি এমন কোন পেটের মধ্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই অবস্থা থেকে সুমাইয়া ডাক দিয়া বলে, খবরদার আম্মার, তুমি কিন্তু কোন কাফেরের কথায়, বেঈমানের কথায় ঈমান ছাড়বা না। এমন সময় আবু জাহেল একটা বদমাশ ডাক দিয়া কয়, আবু জাহেল ওই সুমাইয়ার কাছে দেয়া তার কাপড়টা ঠান্ডা করে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পর সুমাইয়া জমিনের মধ্যে গড়া পড়ছে। ওই পজিশন থেকে আম্মার তার মায়ের দিকে তাকায় ছিল, মাথাটা নিচের দিকে দিয়া জমিনের দিকে তাকায় রইছে, আর মনে মনে বলতেছে, আরে আজকে যদি আমার জন্য জমিনটা ফেটে যাইতো তাহলেও তো আমার জন্য বড় ভালো ছিল। দুনিয়ার এই লেইহান, এই ভয়ঙ্কর দৃশ্য আমার দেখা লাগতো না। জমিনটা ফেটে যাওয়া আমার জন্য ভালো ছিল। ওই অবস্থায় আবু জাহেল একটা ডাক দিয়া কয়, আম্মারের মাথাটা একটু উঠে ধর, যাতে আম্মার তার মায়ের উলঙ্গ চেহারা দেখতে পারে। এমন সময় ওই অবস্থায় আম্মারকে আবু জাহেল ডাক দিয়া কয়, ও আম্মার, ঈমান ছাড়বি কিনা বল। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয়, খবরদার আম্মার, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। এমন সময় খুবাইব একটা আবু জাহেল একটা নেজা আনছে, বর্ষা আনছে। বর্ষা আইনা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত অঙ্গের মধ্যে এমন জোরে আঘাত করা শুরু করে দিয়েছেন, আবু জাহেল সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর ফিটকিরি দিয়া জমিনের গুপ্ত অঙ্গ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত অঙ্গ থেকে ফিটকারি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। গোটা জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়ে কয়, ও আম্মার, আমি মনে হয় আজকে কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করব। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও আম্মার, তুমি কিন্তু কোশ্চিন কালেও ঈমান ছাড়বা না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটাবার চিন্তা করে দেখেন কোন পজিশন থেকে সুমাইয়া তার সন্তানকে ডাক দিয়ে কয়, ঈমান ছাড়বা না। আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে আম্মার ঈমানের মতন ঈমান আনো। এই যে সুমাইয়ার ঈমানের দিকে তাকাও। এই তাদের মতন শক্তিশালী ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আওয়াজ দিয়া কতক্ষণ ঠিক কিনা?
এইরকম ঈমান নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো? একটু জোরে সরে বলেন না, রাজি আছেন তো? আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী পাঠাইলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। যখন নাকি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, 10 জনের একটা দাওয়াতি কাফেলা গেল। শত্রুরা ওই 10 জনকে ওই জায়গায় বন্দী করে ফেললো। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে 7 জনকে হত্যা করে। কয়জনকে হত্যা করে? 10 জনের মধ্যে যদি 7 জনকে হত্যা করে থাকে কয়জন? 3 জন। আরো 2 জনকে হত্যা করে থাকে কয়জন? 1 জন। এই একজনকে ওই কাফেররা আর হত্যা করে নাই। হত্যা না করে মক্কার কাফেরদের কাছে তাকে বিক্রি করে দেয়। যখন নাকি মক্কার কাফেরদের কাছে তারা বিক্রি করে দেয়, মক্কার কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখে। ওই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না, পানিও দেয় না, কোনো কিছুই দেয় না। ওই ঘরের মধ্যে বসে থাকে। এই ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল জয়নব। কেন বললাম? ঘটনার শেষে আমি বলবো ইনশাআল্লাহ। তো ওই ঘরের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী অবস্থায় থাকতে থাকে। কিছুদিন পর্যন্ত খানা পানি ছাড়া খুবাইবকে এইভাবে বন্দী করে রাখে। বন্দী করার পর কয়েকদিন পর মক্কার কয়েকটা কাফের ওই জায়গার মধ্যে আসে। ওই ঘরের মধ্যে এসে খুবাইবকে ডাক দেওয়া বলে, ও খুবাইব, তুমি ঘর থেকে বের হও। যখন নাকি খুবাইব ঘর থেকে বের হয়, আমাদের এলাকায় কোরবানির গরু কিনে কি কিনে না? কোরবানির গরু কিনে না? তো যখন কোরবানির গরু কিনে, গরুরে কি করে? মালা পরায় না? মালা পরাইয়া 10-12 জনের একটা কাফেলা এই গরুটাকে রাস্তা দিয়ে নিয়ে হাইটা হাইটা যায় কি যায় না? আর দেখবেন এলাকার অনেক পোলাপান অনেকেই গরুর সাথে সাথে যায় কি যায় না? এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম লোহার বেড়ি শেকল পরাইয়া তারা নিয়ে রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে। যখন যায়, এমন সময় মক্কার কাফেররা বাসা বাড়ি থেকে, রাস্তার মধ্যে যে বাড়িঘরগুলো থাকে, এই বাড়িঘরগুলো থেকে ডাক দেয়, ও মক্কার ছোট ছোট বাচ্চারা, ও মক্কার ছোট ছোট শিশুরা, কোথায় আছো তোমরা? আসো, আজকে তোমাদেরকে একটা বড় মজার জিনিস দেখাবো। তোমাদেরকে আজকে বড় একটা সুন্দর জিনিস দেখতে পাইবা। তো মক্কার বুড়ারা, মক্কার বুড়িরা, মক্কার ছোট ছোট বাচ্চারা, শিশুরা সবাই বের হয়। বের হয়ে আসার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পর একটা জায়গায় যাওয়ার পর এইরকম একটা মঞ্চ কায়েম করছে, মঞ্চ, স্টেজের মধ্যে এইরকম একটা কাঠ দিছে, দিয়ে লম্বা করে দিয়ে এইভাবে একটা কাঠ দিছে। কাঠ দেওয়ার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, তোমার কি মারা যাওয়ার আগে জীবনের কোনো শেষ ইচ্ছা আছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আমার আল্লাহর রাস্তায় মাত্র 2টা রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত? কথা জোরে কয় না। কয় রাকাত? 2 রাকাত। তো যখন নাকি তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, তিনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যায়। নামাজের মধ্যে দাঁড়ায় বড় মজা পাইতেছে। তিনি যখন নাকি মজা পাইতেছে, এমন সময় তার মনে এসে যায়, হায় হায়, আমার তো একটু বড় মৃত্যু, তারা তো আমাকে হত্যা করবে। এখন যদি আমি নামাজ দেরি করে, জিনিসটা কেমন দেখা যায়। তিনি নামাজটা তাড়াতাড়ি শেষ করে দেয়। মক্কার কাফেররা প্রশ্ন করে, ও খুবাইব, তুমি নামাজ এত তাড়াতাড়ি শেষ করছো কেন? তোমরা মুসলমানরা তো নামাজটা একটু বিলম্ব করে পড়ো, দেরি করে পড়ো, আজকে তাড়াতাড়ি শেষ করার কারণ কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি জানি আমি যদি নামাজ দেরি করে পড়ি, নামাজের মধ্যে আমি অনেক মজা পাইতেছিলাম, কোনো সন্দেহ নাই। নামাজের মধ্যে আমি আমার রবের সাথে কথা বলতেছিলাম, আমার আত্মতৃপ্ত হচ্ছিল, আমার মনের খোরাক হইতেছিল। কিন্তু আমি নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি চিন্তা করে দেখলাম, আমি যদি নামাজ দেরি করে পড়ি, তাহলে মক্কা তোমরা যারা আছো, তোমরা মনে মনে বলতে থাকবা যে মুসলমানরা মরণকে বড় ভয় পায়, মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, এই জন্য মুসলমানরা
নামাজ মৃত্যুকে ভয় পাওয়ার জন্য নামাজের দোহাই দিয়ে নামাজ বড় করতেছে, নামাজটা একটু বিলম্ব করে পড়তেছে, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেললাম। এই কথা যখন নাকি খুবাইব বললেন, আমি মারা যাওয়ার আগে তোমরা আমার ইসলাম নিয়ে, তোমরা আমার ধর্ম নিয়ে বিন্দু পরিমাণ উপহাস করবা, আমি খুবাইব জিন্দা থাকতে বরদাস্ত করবো না। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো যখন নাকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা নামাজ শেষ হওয়ার পর পেরে গেছে, গজার পেরে গেছে না, গজার ওই যে তাল, ঘরের তালের ভিতরে, তালের কালের ভিতরে যেই পেরেকটা মারে, এরকম গজার আছে, গজার আইনা ডান হাতের মধ্যে পেরেক দিয়া ডান পাশে কাঠের সাথে লাগাই দিছে, বাম পাশের হাতের মধ্যে পেরেক দিয়া বাম পাশের কাঠের মধ্যে লাগাই দিয়া ডান পা বাম পায়ের মধ্যে পেরেক দিয়া কাঠের সাথে খুবাইবকে বসায় দিছে। খুবাইব এইভাবে ঝুলতেছে। মক্কার কাফেররা বলতেছে ওই অবস্থায় যে খুবাইবকে শুধুমাত্র এতটুকু শাস্তি দিলে হবে না, যে জায়গাগুলোর মধ্যে পেরেক বসায় দিছে ওই জায়গাগুলো থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। খুবাইবকে শুধুমাত্র এতটুকু শাস্তি দিলে মক্কার কাফেররা বলতেছে আমাদের মনে মন তৃপ্ত হবে না, কি করা যায়? একটা কাজ করো, মক্কার খেজুর গাছগুলোর মধ্য থেকে যে কাঁটা আছে কাঁটাগুলো নিয়ে আসো, এবং ঘরের মধ্যে যে সুই আছে এই সুই নিয়ে আসো। সুইগুলো আনার পর সুইগুলো আইনা খুবাইবের শরীরের মধ্যে প্রত্যেকটা সুই আর প্রত্যেকটা কাঁটা লাগায় দিছে। লাগা দেওয়ার পর খুবাইবকে যখন নাকি লাগায় দিছে, আমাদের মা চাচিরা ওই চালনি দিয়া, যেই চালনি দিয়া চাউল ধৌত করে না, আছে না নাই, চালনি দিয়া যেই রকম পানি পড়ে খুবাইবের শরীরের প্রত্যেকটা যেই জায়গাগুলোর মধ্যে সুই আর কাটা বিদায় দিছে মক্কার কাফেররা, প্রত্যেকটা জায়গা থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, আর খুবাইব এইভাবে বেহুশ হয়ে পড়ে রয়েছে। ঠিক ওই সময় একটা কাফের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলতেছে খুবাইব তুমি যেই অবস্থায় আছো, যে আযাব তুমি সহ্য করতেছো, যে কষ্ট তুমি ভক্ষণ করতেছো, তোমাকে এখন এই অবস্থায় এই জায়গা থেকে আমরা মুক্তি দিয়ে দিব। শুধু খালি শর্ত একটাই, তুমি তোমার জবান দিয়ে নবী মুহাম্মদকে একটা গালি দিবা, আওয়াজ দিয়া কোন নাউযুবিল্লাহ। কোন বর্ণনা মতে পাওয়া যায় কয় গালিও না, খালি তুমি এতটুকু বলবা যদি আজকে এই জায়গায় তোমাদের ধর্মের নবী মুহাম্মদকে হত্যা করা হতো তাহলে তুমি এটার মধ্যে সম্মত থাকতা। শুধু খালি এতটুকু বলবে, এর বেশি কিছু বলা লাগবে না। তুমি খালি এটার মধ্যে বলো, এই কথাটা শুধু খালি তুমি আমাদের সাথে সহমত করবা, বিনিময় তোমার নবীকে আমরা কিছুই বলবো না, বিনিময় তোমার নবীকে আমরা তোমার নবীর সঙ্গে আমাদের কোনো কিছুই হবে না, শুধুমাত্র তুমি একটা তোমার জবান দিয়ে গালি দিবা বা তুমি বলবা এই জায়গায় নবী থাকলে তুমি রাজি থাকতা, শুধু এতটুকু বলার জন্য তোমাকে আমরা এই অবস্থায় এই জায়গা থেকে মুক্তি দিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওই জায়গায় থেকে বললেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে আমার জীবন ফিরে পাবো। যেই নবীর আদর্শের জন্য রক্ত দিলাম, যেই নবীর আদর্শের জন্য খন্দকে রক্ত দিলাম, যেই নবীর আদর্শের জন্য উহুদে রক্ত দিলাম, যেই নবীর আদর্শের জন্য বদরে রক্ত দিলাম, যেই নবীর আদর্শের জন্য নাকি দুনিয়ার জমিনগুলোকে রক্ত রঞ্জিত করেছিলাম, আমার নবীর শরীরের মধ্যে একটা ভুলে এক টাকা পড়বে, আমি খুবাইব হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর শরীরে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কয়লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আমি এই অবস্থায় মারা যাই আমার কোনো পরোয়া নাই, আমি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিব, আমার কোনো দুঃখ নাই। মক্কার কাফেররা প্রশ্ন করলো, কেন তোমার দুঃখ নাই? কয় আমি যদি এই জায়গায় এই অবস্থায় এখন মারা যাই,
আমি মারা যাইতে দেরি হবে, কিন্তু আমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। যেই নবীর আদর্শের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলীন করে দিলেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, আজকে আমাদের সেই নবীর খতমে নবুয়তকে অস্বীকার করা হয়। আওয়াজ দিয়ে কথা কোন ঠিক কিনা? আমার নবীকে বাংলাদেশের সংসদে বসে গালি দেওয়া হয়। আওয়াজ দিয়ে কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি প্রশ্ন করতে চাই, আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের পক্ষে যে সমাবেশ হবে, সেই সমাবেশে বাংলাদেশের ইসলাম বিদ্বেষী শক্তি কাদিয়ানী নামক যে সম্প্রদায় আছে, তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা দিতে হবে। আওয়াজ দিয়ে কথা কোন ঠিক কিনা? কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের কাদিয়ানী কাদিয়ানী নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আগামী শনিবার আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে? কথা বুঝেন নাই সবাই? আসবে। বাংলাদেশের মধ্যে একটা দল আছে, নাম তাদের কাদিয়ানী। আওয়াজ দিয়া বলেন নাম কি? এই কাদিয়ানী সম্প্রদায়ের যেটা ঠেরারু শয়তান, আওয়াজ দিয়া কর নাম কি? ঠেরারু শয়তান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? আহমদ কাদিয়ানী। সে বলতেছে সে নাকি নবী। আওয়াজ দিয়া কর নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, ওই শয়তানের ঈমান আছে না গেছে? কেউ যদি বিশ্বাস করে কাদিয়ানীদের আকীদা, তাইলে কাদিয়ানীদের আকীদা হলো আমাদের নবীর পরে আরেকটা নবী আছে। আওয়াজ দিয়া কর নাউযুবিল্লাহ। আগামী শনিবারে বাংলাদেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম, শুধু বাংলাদেশের নয়, আপনার পাকিস্তান থেকে, ভারত থেকে, আরো উন্নত বিশ্ব থেকে প্রায় কয়েক ডজন খানেক উলামায়ে কেরাম, সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামরা বাসে বাসে আগামী কালকে থেকেই সবাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা দিবে। আমরা সবাই যেতে রাজি আছি তো? যারা যারা যাইবো না, বুঝবেন হ্যাঁ ইমানের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা যাব কেন? কাদিয়ানী সম্প্রদায়কে কাফের, যেই সম্প্রদায় কাফের, যারা নাকি আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, যারা নাকি বলতে চায় আমার নবীর পরে নবী আছে, যারা নাকি আমার নবীর খতমে নবুয়তের সিলমোহর নিয়ে টানাহেঁচড়া করতে চায়, তাদেরকে আমাদের সংসদের মধ্যে কাফের ঘোষণা দিতে হবে। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? সেই অনুষ্ঠানে সবাই যাব, রাজি আছি তো? আল্লাহ সবাই হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবারে যাতে উপস্থিত থাকতে পারি, তুমি আমাদের সকলকে কবুল করে। আওয়াজ দিয়া বলেন আমিন। তো বলতেছিলাম যে এই কথা, আজান হইতেছে। ভাই জামাত এখানেই হবে ইনশাআল্লাহ। 7:25-এ এখানেই জামাত অনুষ্ঠিত হবে। বাকি আলোচনা হুজুর